ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما. وقال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاث: أهله وماله وعمله، فيرجع اثنان: فيرجع أهله وماله ويبقى عمله، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكر درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইযাম, দিগার বিরাদারান ইসলাম, মহান রব্বে করিমের অসংখ্য অগণিত ফজল, দয়া আর করম আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে এই বৈরী পরিবেশের মধ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য মহান রব্বে করিমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের প্রায় ৯,০০০-এর অধিক হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ পড়া হয়েছে। কোরআনে কারীমের সূরাতুল হাদীদের ২০ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, এই হাদিস এবং কোরআনে কারীমের উক্ত আয়াতের উপরে আজকে আলোচনা হবে। কয়েক জুমা থেকে দুনিয়ার মর্ম, বাস্তবতা এই বিষয়ে আলোচনা চলছে। আজকেও সে বিষয়ে আলোচনা হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
10 বছরের যিনি খেদমত করার সুযোগ পেয়েছেন, খুবই কাছাকাছি থাকার দেখার যার সবচেয়ে বেশি সুযোগ হয়েছে, তিনি হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে একটি হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাস, যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন 3টি বস্তু তার সাথে কবর পর্যন্ত যায়। কয়টি? 3টি। এর মধ্যে 2টি ফিরে চলে আসে, আর একটি তার সাথে বাকি থাকে। ফায়ারজিউ ইতনান আহলুহু ওয়া মালুহু, 2টি ফিরে আসে। এই 2টির মধ্যে প্রধানতম হলো তার পরিবারস্থ আত্মীয় স্বজন। এরা সকলেই তাকে কবরস্থ করে মাটি চাপা দিয়ে আবার ফিরে চলে আসে। আরেকটি চলে আসে তার মাল, ধনসম্পদ। কোনো কোনো এলাকায় মৃত ব্যক্তির সাথে ধনসম্পদ কবর পর্যন্ত নেওয়ার রেওয়াজ আছে, অথবা দাফন কাফনে ব্যবহৃত যে সম্পদগুলি আমাদের সাথে কবর পর্যন্ত যায়, সেগুলি উদ্দেশ্য 2টিই হতে পারে। এই 2টি আবার ফিরে চলে আসে, তার গন্তব্যে ঘরে চলে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটি বাকি থাকে, সেটা হলো আমালুহু, তার আমল। এই আমল তার পর্যন্ত থেকে যায়। এই আমলটা তাকে দুনিয়া আখিরাতের সব কিছু তার জন্য নির্ধারণ করার ক্ষেত্রে বড় নিয়ামক ভূমিকা রাখে এই আমল। এক কথায় আখিরাতের যে চলার জন্য যে কারেন্সি, চলার জন্য যে মাধ্যম, কেনাকাটার যে মাধ্যম, এটাই হলো আমল। দুনিয়াতে দেশের ভিন্নতায় আমাদের কারেন্সির নামের ভিন্নতা হয়। কোথাও টাকা, কোথাও রুপি, কোথাও রুপিয়া, কোথাও ডলার, কোথাও পাউন্ড, এক এক নামে এক এক এই মুদ্রাকে নামকরণ করা হয়েছে। আখিরাতে মানুষের ক্রয়ের যে মাধ্যম থাকবে, বিনিময় করার, এক্সচেঞ্জ করার যে মাধ্যম, যেটা দুনিয়াতে টাকা বা কারেন্সি হিসাবে আমরা চিনি, সেটাই হলো আমল। আখিরাতে এটাকে আমল হিসাবে চিহ্নিত করে। এজন্য সবকিছু ফিরে চলে আসবে, থেকে যাবে শুধু তার আমল। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে যখন খাটিয়ে নিয়ে তার আত্মীয় স্বজন কবরের দিকে চলে, তখন সে আত্মীয় স্বজনের হাঁটার, চলাফেরার আওয়াজগুলি শুনতে পায়। এই শোনানো দ্বারা উদ্দেশ্য হলো যে তুমি যাদেরকে চিরস্থায়ী মনে করেছো, যাদেরকে খুব আপন মনে করেছো, আজকে তারাই তোমাকে রেখে চলে আসতেছে। এটাই হলো দুনিয়ার হাকিকত, বাস্তবতা। দুনিয়ার বাস্তবতা হলো এটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, প্রকৃত সফল ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পেরেছে। প্রকৃত সফলতার দাবিদার সেই, নচেত এই দুনিয়ার এই সম্পদ প্রাপ্তির মধ্যেই সফলতা নয়। তবে হ্যাঁ, দুনিয়ার সম্পদ প্রাপ্ত ব্যক্তিও সফল। এ বিষয়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একদা মদিনার একটা এলাকার নাম হাররা, এই এলাকা দিয়ে, এটা পাথরওয়ালা, সমতল না, পাথরওয়ালা জমিন, তো হাররা এলাকা দিয়ে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছিলেন যে দেখো, যদি উহুদ পাহাড়কে আমার জন্য আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দেয়, তা আমি সন্ধ্যা হওয়ার আগে এটাই পছন্দ করি যে আমার কাছে কোনো মুদ্রা, কোনো দিনার দিরহাম অবশিষ্ট থাকবে না, আমি সব আল্লাহর রাস্তায় দান করে দেব। তবে কেউ যদি আমার কাছে পাওনা থাকে, সেই পাওনা আদায়ের জন্য যতটুকু দরকার সেটা রেখে দিব, আর সব দান করে দেব। তো রাসূল শেষ পর্যন্ত বলতেছেন, আলা ওয়া ইন্নাল আকতারুন হুমুল মুকিল্লুন ফিল আখিরাহ, আল আকতারুনা ফিদ দুনিয়া হুমুল মুকিল্লুনা ফিল আখিরাহ, যারা দুনিয়াতে অধিক ধন সম্পদের মালিক, আখিরাতে তারা নিঃস্ব হাতে উঠবে। তবে ইল্লা হাকাদা ওয়া হাকাদা,
যারা দুই হাতে দান করে এরা দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী হয়ে উঠবে। সাহাবায়ে কেরামের মধ্যে যারা গরিব সাহাবায়ে কেরাম ছিল, খুব বেশি দান দক্ষিণা করতে পারতো না, তারা আল্লাহ রসুলের কাছে আবেদন করছে, আল্লাহ রসুল, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে এরা তো ধন সম্পদ দিয়ে আখিরাত কামাই করতেছে, তারা যাকাত দেয়, নফল দান সদকা করে, মানুষের উপকার করে, এটা তো আমাদের দ্বারা সম্ভব হয় না, আমাদের কাছে টাকা পয়সা নেই, আমাদেরকে এমন আমল শিখিয়ে দিন যে আমল করলে আমরা তাদের সমমর্যাদায় পুজতে পারবো। তা আল্লাহ রসুল তাদেরকে আমল শিখাই দিলেন। তো এই আমলগুলি এক কান দুই কান সকলেই তো এরকম মসজিদে যেখানে কোনো বৈষম্যতা নাই, গরিব দুঃখী সব শ্রেণীর লোক মসজিদে একসাথে আসে, এটা শুধুমাত্র ইসলামই আছে। আপনি যদি গির্জায় যান সেখানেও ধনী গরিবের বৈষম্যতা আছে। গত সপ্তাহে আমি দেখেছি ইন্ডিয়ার হিন্দুদের আর্তনাদ, যারা মন্দিরে যে তাদের অভিব্যক্তি পেশ করেছে যে এখানে ধনীদেরকে দাম দেওয়া হয়, গরিবদের কোনো মূল্য নেই। তাদের ভাষায় তারা বলতেছে যে ব্যতিক্রম হইল মসজিদ, মুসলমানদের উপাসনালয়, যেখানে গরিব দুঃখীর কোনো, গরিব ধনীর কোনো বৈষম্যতা নাই, সকলে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে ইবাদত করতে পারে। কিন্তু আমাদের এখানে যারা অ্যাক্টর, যারা ধনী, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, আমাদেরকে তখন পূজা অর্চনা করতে দেওয়া হয় না, আটকিয়ে রাখা হয়। এই জন্য এক কবি বলছেন, একই সব মে খড়া হ্যায় মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। যে আফগানিস্তানে তখন খোরাসানের যে বাদশা ছিল মাহমুদ, সুলতান মাহমুদ নামে পরিচিত, তো ওনার বিষয়ে বলতেছে যে ওনাকে আমি যখন দেখতে গিয়েছি মসজিদে, তো দেখলাম যে উনি যে সবে দাঁড়ানো, ওনার পাশাপাশি ওনার গোলাম খাদেম সেও সে সবে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। তো এটা দেখে অভিভূত হয়ে বলছে কি সফে মে খাড়া হয় মাহমুদ ও আয়াজ, আয়াজ হলো ওনার গোলামের নাম, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ, কে মনিব আর কে গোলাম এর মধ্যে কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ, এটা ইসলামে শিখায়। এই জন্য আপনারা হয়তো নাম শুনেছেন, বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী ক্লে, নাম শুনছেন না? তার এক বক্সিং এর মানে ওয়েট কত সেটাও কাউন্ট করা হয়। এখন তো একটা মেশিন বাইরে এসে আপনি বক্সিং দিলে দেখলাম বিভিন্ন মেলায় টেলায় প্রদর্শন করা হয়, প্রদর্শনী দেওয়া হয় যে বক্সের মানে ওয়েট কত, এটার স্পিড কত সেটা উঠে। তা আমাদের আমল নামা আল্লাহ মাপতে পারবে না, কি বলেন? হ্যাঁ, কত সহজ। বিজ্ঞান আমাদেরকে আখেরাত বুঝতে সহজ করে দিচ্ছে, যা আখেরাত সহজ। তুমি যা আমল নামা করো, যা করো, যদি সিসি ক্যামেরা এটাকে রেকর্ড করা যায় 1 মাস 3 মাস 1 বছর, তো তুমি যে আমল করো সেগুলি রেকর্ড করার শক্তি আমি আল্লাহর আছে। এবং সেটার জন্য রেকর্ডার যে নথিপত্র রেকর্ড করতেছে 2 জন সম্মানিত ফেরেশতা, এদের নাম কেরামান কাতিবিন না, এদেরকে কোরআনে কেরামান কাতিবিনা মানে 2 জন সম্মানিত লেখক আমি ফিট করে রেখেছি। তো বলছিলাম যে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে আল্লাহ রাসূল বলতেছেন ইল্লা হাকাদা হাকাদা, যারা এইভাবে দান করবে তারা আখিরাতে অনেক নেকি নিয়ে উঠবে। তো হযরতে বেলাল মোহাম্মদ আলী ক্লের কথাটা বলতেছিলাম এই জন্য যে উনি মুসলমান হওয়ার পিছনে যে গল্পটা উনি লিখেছেন এটা হলো আমাদের শিক্ষণীয়। এই গল্পটা হলো, উনি বলেন যে আমি ইউরোপ সফর করেছি, ইউরোপে আমার বসবাস আসা যাওয়া হয়, আফ্রিকান মানুষ হইলেও। তা আমি আমেরিকাতে যেখানে সভ্যতার দাবি করা হয় সেখানে যে দেখলাম কালো সাদার একটা বড় দেয়াল, যেখানে কালোরা ঢুকে সেই হোটেলে সাদারা প্রবেশ করে না, এটাকে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ বলে, হোয়াইট আর ব্ল্যাক। এই বৈষম্য, যেখানে কালোরা যাবে সেখানে সাদারা যায় না, যেখানে কালোরা যায় সেখানে সাদা যায় না। এই কালোদেরকে তো আফ্রিকা থেকে জোর করে ধরে নিয়ে আসছে, আয়না এদেরকে গোলাম বানাইছে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আব্রাহাম লিঙ্কন যখন এই গোলামবাদী প্রথাকে বিলুপ্ত করলো তখন তারা সাধারণ নাগরিক হয়ে গেছে, হলেও তাদের মধ্যে এই বৈষম্য তো রয়ে গেছে। পাশাপাশি আমি ইসলাম ধর্মকে যখন স্টাডি করলাম
দেখলাম যে ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রসুলের সবচেয়ে কাছের লোক যিনি ছিলেন, তিনি ছিলেন হাবশার ইথিওপিয়ান কালো কুশ্রী বিশ্রী একজন গোলাম, যার নাম বেলাল হাবশি। এই বেলাল হাবশি রসুলের সাথে সবসময় ছিলেন, একদম খাস। এটাকে আমরা পার্সোনাল সেক্রেটারি বলি। হাদিসে পাকের মধ্যে আসছে, যেখানে যাইতেন বেলাল রসুলের সাথে থাকতেন। কিতাবুল ঈদাইন, দুই ঈদের বর্ণনা বুখারীতে আসছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই গেছেন বেলাল সাথে ছিল, হাদিসে বর্ণিত আছে। মসজিদে নববীর সম্মানিত পদ, মুয়াজ্জিনের পদ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল